তবে সেই গুনাহের সত্য জানিয়ে দাও, যাতে আমরা শিক্ষা নিতে পারি। এই সময় এক গ্রামের মধ্যবয়সী ব্যক্তি দাঁড়িয়ে বলেন, আমার মনে হয় সালমার সবচেয়ে ঘনিষ্ঠ কেউ, যাকে সে তার মনের সব কথা বলতো, তাকে ডেকে আনা দরকার। হয়তো সে কিছু জানে, কিছু এমন যা আমরা জানি না। এই কথাটি যেন সবার হৃদয়ে ঢুকে যায়। তখন এক তরুণী বলে, হুজুর, আমি জানি সালমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিল রাশিদা। তারা একসাথে মাদ্রাসায় পড়তো, একসাথে প্রোগ্রামে যেত, সবসময় একসঙ্গে থাকতো। আরেকজন যোগ করল, আমি ওদের বাড়ির পাশেই থাকি। রাশিদা ছাড়া সালমার খুব বেশি কারো সঙ্গে মেলামেশা ছিল না। ইমাম সাহেব মুখ তুলে বলেন, তাহলে দেরি কিসের? রাশিদাকে ডেকে আনো। কিন্তু সবাই মনে রেখো, আমরা কারো সম্মানহানি করতে চাই না। আমরা শুধু সত্য জানতে চাই, যাতে এই অশান্তির অবসান হয়। 4 জন যুবক দৌড়ে যায় রাশিদার বাড়ির দিকে।